আচ্ছা, ছোটবেলা আমরা হচ্ছে বিভিন্ন থিওরেম পড়ে আসছি, বিভিন্ন উপপাদ্য পড়ে আসছি। সেগুলার কিছু কি কারো মনে আছে? যেমন ধরো, ক্লাস 6 এর উপপাদ্য 1, থিওরেম 1, কারো মনে আছে এটা কি ছিল? স্যার একটু দেখলে বুঝতে পারবো। বর্গ নিয়ে একটা দেখলে ছিল, তো কিন্তু বুঝতে পারবো। এক্সাক্ট মনে নেই স্যার। স্যার ওই বর্গ চতুর্ভুজের মানে কিছু বিষয় ছিল। তাই? না, উপপাদ্যে বর্গ চতুর্ভুজ কেন? আচ্ছা, উপপাদ্য 1 ছিল আসলে একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সম। মানে আলটিমেটলি একটা লাইন দেয়া আছে, এই লাইনের কোনো একটা পয়েন্টে যদি আরেকটা লাইন এসে ইন্টারসেক্ট করে, তাহলে এখানে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল উৎপন্ন হয়, দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয়। ধরো এটা হচ্ছে ও, এটা সি, এটা এ, এটা বি। এখানে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে। তো এই দুইটার সমষ্টি বা এই দুইটা সামেশন হচ্ছে দুই সমকোণ, 180 ডিগ্রি। মানে এটা হচ্ছে আমাদের হাইপোথেসিস। এই প্রথম পার্টটা, একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে হাইপোথেসিস। আর এটা হচ্ছে আমাদের কনক্লুশন, তাদের সমষ্টি দুই সমকোণ। বোঝা গেল? মানে ইফ পি ইমপ্লাইজ কিউ, ইফ পি দেন কিউ, মানে ইফ একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে একটি রশ্মি মিলিত হওয়া আর সন্নিহিত কোণ উৎপন্ন হওয়া, দেন ওই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। আচ্ছা, এখন এই জিনিসগুলো কেন পড়াচ্ছি? এটা আমাদের ডিসক্রিট ম্যাথের পার্ট না, উপপাদ্য 1, এগুলো লাগবে না। এটা পড়াচ্ছি জাস্ট ডিসক্রিট ম্যাথের আমরা যে প্রুফ টেকনিক গুলো দেখবো, এগুলো যে আমরা আসলে ছোটবেলা পড়ে আসছিলাম কিছু কিছু, ওইটা বোঝানোর জন্য বা বেসিকটা একটু ক্লিয়ার করার জন্য। আচ্ছা, উপপাদ্য 1-এ কি বলা আছে এটা তো সবার ক্লিয়ার নাকি? এটা বুঝতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন কারো কি মনে আছে যে এটা আমরা কিভাবে প্রুফ করতাম? এনিওয়ান? আচ্ছা, আমরা যেভাবে প্রুফ করতাম, প্রথমত এটা হচ্ছে আমাদের ফিগারটা, এ ও বি একটা লাইন, ওইখানে ও পয়েন্টে ও সি লাইন ইন্টারসেক্ট করলো, তাহলে দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, এ ও সি আর বি ও সি। এই দুইটা সামেশন 180 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে। আমরা যেটা করতাম, ও পয়েন্টে এই একটা যে পারপেন্ডিকুলার লাইন আঁকতাম বা ওডি একটা লম্ব আঁকতাম। কারো কি মনে আছে এটা? জি স্যার, মনে আছে। জি স্যার। হুম, মানে তারপর অ্যাকচুয়ালি দেখলে 45 মনে ডিগ্রি পড়ার করে কথা, এই কাটতাম। কাজগুলা করে আসছো। তাহলে এখন খেয়াল করো, এইখানে দুইটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে ডি পারপেন্ডিকুলার লাইনটার সাথে। এইটা একটা এওডি, আর একটা হচ্ছে বিওডি। এখন এওডি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল বা এক সমকোণ, 90 ডিগ্রি। আর বিওডি যেটা, এটা হচ্ছে আবার 90 ডিগ্রি। ঠিক তো? জি স্যার। এখন দেখো, এই এ ও সি যেটা, এ ও সি অ্যাঙ্গেল যেটা, এটাকে আমরা দুই ভাগে লিখতে পারি, এওডি প্লাস সিওডি। প্লাস সিওডি। রাইট? আর বিওসি তো ধরো আছেই ওইটা ওইটার মতো। আচ্ছা, এইবার এই সিওডি আর বিওসি, এই দুইটা মিলে কি হয়? এই দুইটা মিলে হয় হচ্ছে বিওডি, তাই না? জি স্যার। এই যে এই দুইটা মিলে হয় হচ্ছে বিওডি। তো আমরা এরপর বলতে পারি যে এওডি আর বিওডি সামেশন হচ্ছে 90 প্লাস 90 সমান 180। এই দুইটা সামেশন যদি 180 হয়, তাহলে এওসি আর বিওসি যেটা থেকে শুরু করছিলাম সেটাও 180। রাইট? জি স্যার। মানে তোমরা আলটিমেটলি জানো, এটা আমার বোঝানোর কিছু নাই, সহজ জিনিস, নর্মাল ম্যাথমেটিক্স। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে এই প্রুফের টেকনিকটা কি ছিল? একটু চিন্তা করে দেখো, আমাদের বলা ছিল দুইটা লাইন দেয়া আছে, দুইটা সন্নিহিত কোণ দেয়া আছে, দেখাতে হবে তাদের সমষ্টি দুই সমকোণ। আমরা কি করছি, ওই দুইটা লাইনে দুইটা সন্নিহিত কোণ নিয়ে শুরু করছি, এন্ড আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে করতে আমরা দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তাদের সামেশন 180 ডিগ্রি আসে। মানে আমাদেরকে এরকম কিছু একটা দেয়া ছিল, আমাদের গোল ছিল এখানে যাওয়া, আমরা এখান থেকেই শুরু করলাম, আস্তে আস্তে ম্যাথ করতে করতে আগাচ্ছি আগাচ্ছি, দেখলাম যে হ্যাঁ আমরা আমাদের রাইট পাথে চলে আসছি, সো ইট ইজ ট্রু। তো এটাকে বলে আসলে ডিরেক্ট প্রুফ টেকনিক। এই টেকনিকটা হচ্ছে ডিরেক্ট প্রুফ। তার মানে যেটা দেয়া ছিল সেটা থেকে আমরা সামনের দিকে আগাবো, গোলের দিকে আগাবো, মানে কনক্লুশনের দিকে আগাবো, এন্ড এন্ড অফ দা
দেখবো যে আমাদের কনক্লুশনটা ঠিক আছে, দ্যাটস ট্রু। ওকে, এটা ছিল আমাদের থিওরেম 1। এখন থিওরেম 2 এর কথা মনে করে দেখো, থিওরেম 2টা মনে আছে? স্যার বিপরীত কোণে যত সম্ভব। না না, বিপরীত কোণ না, বিপরীত কোণ ছিল মোস্ট প্রবাবলি থিওরেম 4। ওকে, উপপাদ্য 2 ছিল যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হয় তাহলে এদের সাধারণ বাহু বাদে দুটো বাহু একই সরলরেখায় থাকবে। মানে তোমাকে দুইটা সন্নিহিত কোণ দেয়া আছে, এটা একটা আর ধরো এটা আরেকটা, তাহলে দুইটা সন্নিহিত কোণ দেয়া আছে। বলা আছে যে এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, এদের সামেশন যদি 180 হয়, তাহলে এদের কমন বাহু কোনটা? এটা ওসি, এটা কমন বাহু না দুইটা সন্নিহিত কোণের? তাহলে এইটা বাদ দিলে আরো দুইটা লাইন থাকে, এ ও আর বিও। আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে যে বাকি দুটি বাহু একই সরলরেখায় থাকবে। তার মানে এটা হচ্ছে হাইপোথিসিস, আর প্রথম পার্টটা হচ্ছে, সরি, এটা হচ্ছে হাইপোথিসিস, এটা হচ্ছে পি, পরের পার্টটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। মানে আমাদেরকে দেয়া আছে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, দেখাতে হবে যে সাধারণ বাহু বাদে যে দুইটা বাহু তারা একই সরলরেখায়। এটা বুঝতে কারো কোনো সমস্যা? আচ্ছা, তাহলে এখন দেখো এটা কিভাবে প্রুফ করতাম, কারো কি মনে আছে? এটার প্রুফটা একটু অন্যরকম ছিল, এটা মনে থাকার কথা। দেখো, আমাদেরকে দেখাতে হবে যে ও এ আর ও বি সেম স্ট্রেট লাইনের উপর। আমরা যেটা করতাম, যেটা আমাদেরকে দেখাতে হবে, আমরা সেটার উল্টাটা ধরে নিয়ে সামনের দিকে আগাতাম। তার মানে আমরা ধরে নিতাম যে ও এ আর ও বি সেম স্ট্রেট লাইনে নাই, দে আর নট অন দ্য সেম স্ট্রেট লাইন। এটা ধরে নিয়ে আমরা প্রুফটা করতাম। তো আমরা যেটা করতাম, ও পয়েন্টে নতুন আরেকটা লাইন টানতাম, ও ডি নতুন একটা লাইন টানতাম। লাইন টেনে বলতাম যে এ ও, মানে ও এ আর ও ডি এরা সেম স্ট্রেট লাইনে আছে, নট ও এ আর ও বি এরা সেম স্ট্রেট লাইনে নাই, আছে হচ্ছে ও এ আর এ ডি। এটা আমরা অ্যাজিউম করে নিতাম। বোঝা গেল? মানে আমাদেরকে বলা আছে পি ইমপ্লাইজ কিউ দেখানোর জন্য আমরা যেটা করতাম, যে কনক্লুশনটা সেটাকে উল্টা করে দিতাম, সেটা নেগেটটাকে আমরা অ্যাজিউম করতাম। কথা বোঝা যাচ্ছে? আমাদের কিউ কি এখানে ও এ আর ও বি সেম স্ট্রেট লাইনে আছে। নেগেশন অফ কিউ কি? নেগেশন অফ কিউ হচ্ছে এ ও আর ও ডি সেম স্ট্রেট লাইনে আছে। আমরা যেটা দেখাতে হবে সেটাকে ভুল অ্যাজিউম করে নিয়ে অন্য কিছু একটা ধরে সামনের দিকে আগাবো। আচ্ছা, এখন দেখি এটা আমরা কিভাবে প্রুফ করতাম। উপপাদ্য 1 থেকে আমরা জেনে আসছি যে যদি একটা স্ট্রেট লাইনের উপর একটা লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ, তাই না? একটু আগে যে দেখলাম উপপাদ্য 1। জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো এই এ ও ডি, এ ও ডি এই স্ট্রেট লাইনটা, এটা একটা স্ট্রেট লাইন না আমাদের অ্যাজাম্পশন জি স্যার। অনুসারে? কারণ আমরা ধরে নিছি যে আর এ ও আর ও ডি সেম স্ট্রেট লাইনে আছে। আচ্ছা, এখন এই সেম স্ট্রেট লাইনের উপরে ও পয়েন্টে একটা লাইন মিলিত হচ্ছে, তাহলে এখানে দুটো সন্নিহিত কোণ পাই, তাই না? জি। আচ্ছা, এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি তাহলে কত হওয়া উচিত? 180। 180। 180। আমাদের উপপাদ্য 1 অনুসারে এটা 180 হওয়ার কথা। ফাইন। আর উপপাদ্য 2 তে দেখো কি বলা ছিল, যে দুইটা সন্নিহিত কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয়, তার মানে কি এখানে আমাদের সন্নিহিত কোণ কোণ দুইটা দেয়া ছিল, এই দুইটা এওসি আর বিওসি। তার মানে উপপাদ্য 2 তে আমার অলরেডি দেয়া আছে যে এওসি আর বিওসি হচ্ছে 180। এটা অলরেডি আমাকে উপপাদ্য 2 থেকে দেয়াই আছে। আর আমি উপপাদ্য 2 এর কনক্লুশনটাকে ভুল অ্যাজিউম করে নিয়ে এটা পাইছি।
এওসি আর সিওডি হচ্ছে 180। আচ্ছা, এখন এই দুইটা যদি আমরা মার্জ করি, ধরো এটা ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2, এই দুইটাকে যদি আমরা মার্জ করি তাহলে কি আসে? যে আলটিমেটলি সবকিছু সেম, এই বিওসি আর সিওডি বাদে, তাই না? তাহলে বিওসি আর সিওডি ইকুয়াল, জি স্যার। Yes, sir. তার মানে এই যে এটা হচ্ছে বিওসি আর এটা হচ্ছে সিওডি, এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল, আমরা এটা পাইলাম। এখন খেয়াল করে দেখো, দুইটা অ্যাঙ্গেল আসলে ইকুয়াল হওয়া মানে কি? দুইটা লাইন সেম না? একটা অ্যাঙ্গেলের জন্য কি দুইটা লাইন লাগে, তাই না? দুইটা লাইন লাগে তো। এখন আমি বলতেছি দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে কি আসলে দুইটা অ্যাঙ্গেলের যে দুইটা লাইন তারা ইকুয়াল, তারা সেম, Yes, sir. রাইট? আচ্ছা, এখন বিওসি আর সিওডি এর মধ্যে একটা লাইন হচ্ছে ওসি, এরা তো সেম দেখাই যাচ্ছে, এই লাইনটা যে সেম এটা তো দেখাই যাচ্ছে। আরেকটা লাইন হচ্ছে ওডি আর ওবি, তাহলে আসলে কি কথা দাঁড়ায় যে ওডি আর ওবি সেম লাইন না? এই যে ওবি আর ওডি সেম স্ট্রেট লাইনের উপর আছে, বিকজ আমি বলতেছি বিওসি আর সিওডি সেম। এটা Yes. কখন সেম হবে? যদি দুইটা লাইন সেম হয়, এই দুইটা লাইন যদি সেম হয়, তাই তো। কিন্তু আমি শুরুতে ধরে নিছিলাম যে ওডি হচ্ছে ওবি থেকে অন্য একটা ভিন্ন রেখা, তাই না? তার মানে আমার শুরুতে যে অ্যাজাম্পশন সেটা আসলে ভুল, সেই অ্যাজাম্পশনটা আসলে ভুল। ওডি সেম স্ট্রেট লাইনে নাই, ওবি সেম স্ট্রেট লাইনে আছে। বোঝা গেল? মানে আমি শুরুতে একটা কিছু অ্যাজিউম করে নিছি, অ্যাজিউম করে নিয়ে সামনের দিকে আগাচ্ছি, আগাতে আগাতে দেখলাম যে আসলে আমার অ্যাজাম্পশনের সাথে একটা কন্ট্রাডিকশন অ্যারাইজ করতেছে। তার মানে আমি যে অ্যাজাম্পশনটা করছি সেই অ্যাজাম্পশনটা আসলে ভুল। বোঝা গেল? আমি আরেকবার রিক্যাপ করি। এখানে আমাদের উপপাদ্য 2-তে প্রুফ করতে হবে এ ও আর ওবি সেম স্ট্রেট লাইনে। আমরা ধরে নিছি যে না, ওবি সেম স্ট্রেট লাইনে নাই, ওডি হচ্ছে সেম স্ট্রেট লাইনে, নতুন একটা রেখা টানলাম, তারপর সামনের দিকে ক্যালকুলেশন করলাম, করতে করতে দেখলাম যে ওডি আর ওবি আসলে ডিফারেন্ট কোনো রেখা না, তারা সেম রেখাই হওয়ার কথা। কিন্তু তারা যদি সেম রেখা হয়, আমি যে শুরুতে ধরে আসছি ওডি সেম স্ট্রেট লাইনে আছে, ওটা তাহলে ভুল। তার মানে আসলে আমি যে শুরুতে যে অ্যাজিউম করছি সেই অ্যাজাম্পশনটা ভুল। তার মানে ওবি হচ্ছে সেম স্ট্রেট লাইনে এ ওর সাথে। মানে জিনিসটা এরকম যে তোমাকে কেউ বললো যে আমাকে প্রুফ করো সূর্য পূর্ব দিকে উঠে, তুমি বললা যে ওকে ফাইন, আমার কাছে এটা প্রুফ করার আপাতত কোনো ওয়ে নাই, ধরো আমি ধরে নিচ্ছি যে সূর্য পূর্ব দিকে উঠে না, সূর্য পশ্চিম দিকে উঠে। তো তারপর তুমি দেখলা যে পরের দিন তাকে উঠে দেখাইলা যে দেখো সূর্য পশ্চিম দিকে উঠে নাই, তার মানে আমি যে অ্যাসাম্পশনটা করছি বা তুমি যে অ্যাসাম্পশনটা করছো সেটা আসলে ভুল অ্যাসাম্পশন। তার মানে আমাদের অ্যাসাম্পশন যদি ভুল হয় তার মানে কি আসলে সূর্য পূর্ব দিকেই উঠে। জিনিসটা অনেকটা এরকম। আচ্ছা, তাহলে এইমাত্র আমরা যে প্রুফটা দেখলাম এই টেকনিকটাকে বলে প্রুফ বাই কন্ট্রাডিকশন। আমরা কিছু একটা অ্যাজিউম করে নেই, সেটার সাথে আমাদের অ্যাজাম্পশনের সাথে কন্ট্রাডিক্ট করে ম্যাথমেটিক্স, তারপর আমরা বলি যে আমাদের অ্যাজাম্পশনটা ভুল, এই জন্য সেটাকে বলে প্রুফ বাই কন্ট্রাডিকশন। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা? ওকে, তাহলে আমরা দুইটা প্রুফ টেকনিক দেখলাম, একটা হচ্ছে ডিরেক্ট প্রুফ আর একটা হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। নেক্সট ক্লাস থেকে আমরা আসলে মেইন পড়ায় ঢুকবো। এটা হচ্ছে জাস্ট তোমাদের একটা ফ্লেভার দিলাম আমরা কি পড়বো সেটার ব্যাপারে, ছোটবেলা যে জিনিসগুলো পড়ে আসছি ওইটা থেকে। তো কারো যদি কিছু প্রশ্ন না থাকে তাহলে ক্লাস আপাতত এখানেই শেষ।